ভাইরাল সেই ভর্তা না বানিয়ে আর থাকতেই পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মাত্র 2 টুকরো গরুর মাংস দিয়ে পরিবার সবাই যাতে পেট ভরে খেতে পারে সেরকম একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের 2 টুকরো গরুর মাংস নিয়েছি। মাংসটা সলিড, দেখতেই পাচ্ছেন। মাংসটাকে টুকরো টুকরো করে কেটে আমি ছুরি দিয়ে ভালো করে এভাবে থেতলিয়ে নিয়েছি। চাইলে আপনারা এই কাজটা ব্লান্ডারে দিয়েও এরকম কিমার মতো করতে পারেন। তো এখানে আমার কিমা হয়ে গেছে। কিমাটা প্রায় হাফ কাপের চেয়েও একটু বেশি হয়েছে। তো প্রথমে আমি সবটুকু কিমা একটা প্যানের মধ্যে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে 5-6টা শুকনো মরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়েছি 4-5টা রসুনের কোয়া আর অল্প একটু আদার টুকরো। সবগুলি উপকরণকে আমি এখন একসাথে প্যানে নিয়ে চুলা ধরিয়ে একটু হালকা ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল আর অল্প একটু হলুদের গুঁড়া। অফ ক্যামেরাতে আমি এখানে একটু গরম মশলা ব্যবহার করেছি, ভিডিওটা আমার থেকে কেটে গিয়েছে। তারপর হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিব, বা পরিমাণ মতো দিবেন যতটুকু পানি লাগবে কিমা সিদ্ধ হওয়ার জন্যে। তারপর আমি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এখানে আমার পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। তারপরও আমি আরেকটু নেড়ে চেড়ে পানিটাকে আরেকটু শুকিয়ে একদম লাগা লাগা করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর আমি পাটার মধ্যে প্রথমে মরিচগুলাকে আগে বেটে নিব, তারপর সাথে রসুন এবং আদাগুলাকে দিয়ে একদম মিহি করে বেটে নিব। এই কাজটা ব্লান্ডারেও করতে পারেন, আমি পাটা পোতাই করেছি। তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে আবারও মশলার সাথে বেটে নিচ্ছি। মরিচ, মাংস সব কিছু একসাথে এভাবে মিহি করে বেটে আমি একটা পেস্টের মতো তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিব, আর অল্প একটু সরিষার তেলও দিয়ে দিব যাতে ভর্তার একটা গন্ধ আসে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে একদম পেট ভরে খাওয়ার মতো একটা ভর্তা আমি বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা খুবই মজা হয়েছে, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।